কি সিজিল সম্পর্কে আপনি কিছু জানেন নাকি? আল্লাহ নিজেই দলিল পেশ করে বলেন কিতাবুম মারকুম, এটা হলো হিসাবের খাতা। আর হিসাবের খাতাটা মেনটেন করার জন্য দুকাদে দুজন ফেরেশতা নিয়োগ দিয়েছেন কে? ওই ময়দানে হাসর আল্লাহ ডেকে বলবেন ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় যত অন্যায় আছে সবগুলো, ভালো কাজ গুনাহের কাজ সবগুলো জুড়ে বলুন তো লিপিবদ্ধ করে রেখেছেন কে? এজন্য ভাইয়ের আমার, এক শ্রেণীর মানুষ চায় না কোরআন দ্বারা সমাজ গঠন করা হোক। কথা বল না কেন? এক শ্রেণীর মানুষ চায় না কোরআন দ্বারা সমাজ চলুক। কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, দুনিয়ার সাধারণ মানুষের কোনো সমস্যা হবে না, কেবলমাত্র সুরেরার সমস্যা হবে, জিনাকুরদের সমস্যা হবে। যারা বলেন ঠিক কিনা? চোর চুরি করে দেশের সম্পদ লুণ্ঠন করে বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে। আমি ভুল বলছি? কথা কন্যাকে ভুল বলেছি? মেট্রো রেল জুলাইয়ের গণ অভ্যুত্থানে, এরপরে 5ই আগস্টে নতুন করে বাক স্বাধীনতা ফিরে পাওয়ার পর, যখন জুলাইয়ের অবস্থান থেকে মেট্রো রেলের কিছু আপনার স্টেশনগুলো জনতার একটু গরম, তো 17 বছর হজম করেছে। কথা কন নাকি? কয় বছর? এতটা বছর হজম করেছে, তো এগুলো তো একটু ভিতরে আছে। যখন একটু এদিক সেদিক হয়ে গেল, তখন বলছে এটাকে ঠিক করতে 1 বছর সময় লাগে। কয় বছর? 300 কোটি টাকার প্রয়োজন। দেখা গেল 300 কেন কোটি? হাই সর্বনাশ! কোথায় কি আগরতলা আর উগারতলা, 1 বছরও লাগে নাই, এত পয়সাও লাগে নাই। মেট্রো রেল ঠিকই চালু হয়েছে, বরঞ্চ তার চেয়ে আরো বেশি আয় হচ্ছে। বাজেট হতো আকাশচুম্বী আর কাজ হতো অল্প। সুরেরা সব চুরি করে নিয়ে গেছে। আমার ভাইরা, কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হতো, পৃথিবীর অন্য সাধারণ কোন মানুষের, বাংলাদেশের সাধারণ কোন মানুষের ক্ষতি হতো না, একমাত্র চোরদের ক্ষতি হতো। কথা বলেন ঠিক? চোর এবং চুরিকারীর উভয়ের হাত কেটে দেওয়া। এক চোর যদি বাইতুল মুকাররমের সামনে তার হাত কেটে দেওয়া হতো কোরআনের আলোকে, তাহলে গোটা বাংলাদেশের সমস্ত চোরগুলো আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। ইতিহাস সাক্ষী। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন কোরআন ব্যবস্থাপনা নিয়ে জাতির বিচার কার্যক্রম করতেন, একদিন আল্লাহর নবী মিম্বরে দাঁড়ালেন, বিচার শুরু করবেন জুমার নামাজের পরে। একজন চোরের বিচার করবে, সেই চোর ছিল একজন নারী, পুরুষ না। কিন্তু এই নারী ভিন্ন কোন বংশের ছিলেন না, কুরাইশ বংশের নারী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের ইজ্জত চলে যাবে, এই জন্য আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ করছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে আজকে যেই চোরের বিচার করা হবে সে তো কুরাইশ বংশের নারী। কেউ বলেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞেস করেছেন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ডাক দিয়ে বলেন, কেমনে তার বিচারটা একটু শিথিল করা যায়, চলো না পরামর্শ করি। দুইজনে মিলে পরামর্শ শুরু করলেন। একটি পর্যায়ে আল্লাহর বান্দা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, আজকের দিনে একজনই পারবে নবীজির কাছে কথাটা পৌঁছাতে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সে কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তিনি হচ্ছেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলার সন্তান, তার নাম ছিল উসামা। উসামার দ্বারা সক্ষম হবে আল্লাহর নবীর কানে কানে এই বার্তাটা পৌঁছাতে। তারপর উসামাকে ডাকা হলো। দেখানোর পরে ডাক দিয়ে বলতে লাগলো, উসামা রে, তুমি কি তোমার দাদা জানের কাছে একটা সংবাদ পৌঁছাতে পারবে না? কি বললেন, কি সংবাদ? গিয়ে কানে কানে বলবা যে নারীর বিচার করা হচ্ছে, এই নারী হলো কুরাইশ বংশের, নবীর বংশের ইজ্জত চলে যায়। সাহাবীরা অত্যন্ত খুশি হয় যদি একটু হাতের একটু আঙ্গুলটা কেটে বিচারটারে শিথিল করা হয়, যাতে কবজি পর্যন্ত না কাটে।
কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আস্তে আস্তে করে চলে গেলেন মিম্বারের কাছে। মুখটা নবীজির কানের কাছে নিয়ে বলল, ওগো আল্লাহর হাবিব, আপনি কিছুক্ষণ পরে যে নারীর বিচার করবেন, মহিলার বিচার করবেন, সে তো কুরাইশ বংশের শেষ চুরির দায়ে আপনার কাঠগড়ায় দাঁড়িয়েছে। আপনার সাথীরা অনেক খুশি হয়ে যায়, কুরাইশ বংশের ইজ্জতটা যেন রক্ষা পায়, তার হাত না কেটে আঙ্গুলটা কেটে শিথিল করলে। আল্লাহর নবী বসা ছিলেন, মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে চেহারা মুবারক লাল হয়ে গেল। বান্দা এবার ডেকে বললেন, কে আমার কাছে উসামারে পাঠিয়েছো? ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর শপথ করে বলি, আমার কন্যা ফাতেমাও যদি চুরির দায়ে আজকে এখানে উপস্থিত হতো, তাহলে আমি আল্লাহর আইন বাস্তবায়ন করতে গিয়ে কোরআনের দ্বারা তার হাত কেটে শাসন ব্যবস্থা কায়েম করতাম। সুতরাং কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হতো, এই এনায়েতপুর ওলামা পরিষদের মাধ্যমে যদি সমাজটা কোরআন দিয়ে চালাতো, তাহলে আমার মনে হয় সাধারণ মানুষের ক্ষতি হতো না, কেবল ক্ষতি যাদের হতো তারাই থাকতো চুর বদমাশ। কথা কোন না? আজকে যদি পাপিয়াকে সামনে আনা হয়, বলা হয়, পাপিয়া তুমি বলো তোমার সাথে আমলনামাগুলো, আমলনামা বুঝেন কে তোমার সাথে অপকর্ম করেছে, প্রস্টিটিউটের আওতাভুক্ত কারা করেছিল তোমাকে, তখন ডাক দিয়ে বলবে, এই মানুষগুলোর তালিকা দিলে দেখা যাবে সাবেক মন্ত্রীদের তালিকা প্রায় 21 জন। কথা বল না কেন? আমার কাছে তালিকা আছে, এমনি বলছি না ভাই, পাপিয়ার জবানবন্দি একবার নেওয়া হয়েছিল, এটার তালিকা আমার কাছে আছে। কোরআনের আইন চালু করলে পরে জুরে কন্ত জিনা ব্যভিচারের শাস্তি আছে না? কথা বল না, কে আছে না? কোরআনে একটা সূরা আল্লাহ অবতীর্ণ করেছেন, যে সূরাটার নাম হলো সূরাতুন নূর, আলোময় সূরা, জ্যোতিময় সূরা নূর। সূরাতুন নূরের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিনা ব্যভিচারের শাস্তির কথা বর্ণনা করেছেন। আবার শাস্তির কথা বর্ণনা করতে গিয়ে তিনি ডাক দিয়ে বলছেন, খবরদার তোমাদের যেন দয়ার উদ্রেক না হয়, আস্তে করে বাড়ি দিয়ে তুমি শাস্তি প্রয়োগ করবে। ইসলাম তোমার কাছ থেকে এটা সাপোর্ট করে না। সুতরাং ইসলাম আছে যেখানে, শান্তি জুড়ে বলুন তো সেখানে আছে কিনা? তাদের বিচার করলে পরে জাতি শুধরাত। আমি যদি বলি মনে হয় কোনো ভুল হবে না, এনায়েতপুরের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় মানুষেরা বিছানার সাথে ঘুমানোর সময় জানালাটা বন্ধ করে ঘুমানো লাগে কি লাগে না? কথা বল না কেন? আবার কোনো কোনো জায়গায় শহরে গেলে পরে নিচতলার মধ্যে, দোতলার মধ্যে